وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলে দিয়েছেন। আমার আল্লাহ ডাকতে কই ডাইরেক্ট আমার আল্লাহর নবীকে ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী, ও নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার উম্মতদেরকে জানায় দেন, তারা আমি আল্লাহর সলাত, আমি আল্লাহর কোরবানি, আমি আল্লাহর ইবাদত সব কিছু যেন আমি আল্লাহর জন্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী, দয়ার নবীজি, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তারা যা কিছু করবো সব কিছু যেন আমি আল্লাহর জন্য হয়। একটা মানুষকে ভালোবাসবো আমি আল্লাহর জন্য ভালোবাসবো, একটা মানুষকে খানা খাওয়াইব আমি আল্লাহর জন্য খানা খাওয়াইব, নামাজ পড়ব আমি আল্লাহর জন্য নামাজ পড়ব, রোজা রাখবো আমি আল্লাহর জন্য রোজা রাখবো, তারা কুরবানি দিব এই কুরবানি যেন আমি আল্লাহর জন্য হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা এই কুরবানি কোথায় থেকে পাইলাম? কুরবানির ইতিহাস অনেক লম্বা, কুরবানির ইতিহাস কিন্তু অনেক লম্বা রে বাবা। আমি গত জুমায় বলেছিলাম ইব্রাহিম নবী একজনকে বিয়ে করলেন। ইব্রাহিম নবী বিয়ে করলেন সর্বোত্তম সারা। এই পৃথিবীর জমিনে সবথেকে বড় সুন্দরী হলো 4 জন মহিলা। পৃথিবীর জমিনে 4 জন মহিলা বড় সুন্দরী, এর মধ্যে একজন হলো হযরতে সারা। এই সারাকে যদি ইব্রাহিম নবী বিয়ে করলেন, কিন্তু সারার ঘরে কোনো সন্তান হয় না। যেই মাত্র ইব্রাহিম নবী সারাকে বিয়ে করলেন, সন্তান হয় না। উনি ডাকি, ও সারা, আমি আরেকটা বিয়ে করতে চাই, কিন্তু আমার তো কোনো সন্তান হয় না, তুমি কি বলো? এই সারা ডাকি, স্বামী স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি আরেকটা বিয়ে করেন, যেহেতু আমাদের কোনো সন্তান হয় না, ঠিক আছে আপনি আরেকটা বিয়ে করেন, কিন্তু আমাদের দেশে যদি কোনো মা বোনের ঘরে সন্তান না হয়, স্বামী যদি বউকে বলে আমি একটা বিয়ে করতাম চাই, আমার তো জিফুর দরকার, ওই বয়ে কইব 10 বছর কেন 25 বছর হইল তুমি বিয়ে করতে পারবা না, বিয়ে করলে বডিটা রেডি, ঠিক না? এটা হলো আমাদের দেশের চরিত্র। কিন্তু সারার ক্ষেত্রে হইল ভিন্ন। সারা কই, স্বামী যেহেতু আমাদের কোনো সন্তান হয় না, আপনি আরেকটা বিয়ে করেন। তার কারণ হইল সারার ভিতরে আল্লাহ পাকের মহব্বতের খনি। যেই মাত্রই এই ফর্মুলা দিল বিয়ে করার জন্য, ইব্রাহিম নবী একটা আরেকজনকে বিয়ে করলেন, যার নাম হলো হাজেরা। নাম কি? যার নাম হলো হাজেরা। ইব্রাহিম নবী হাজেরাকে বিয়ে করলেন। যেই মাত্র হাজেরাকে বিয়ে করলেন, ওই হাজেরার ঘরে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একজন সন্তান হইল। ওই সন্তানের নাম হলো ইসমাইল। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই ইসমাইল নবীর যখন আমার আল্লাহ মায়া কইরা মহব্বত কইরা আমার আল্লাহ ইসমাইল নবীরে দান করল। যেই মাত্র ইসমাইল নবী দুনিয়ার জমিনে আগমন করল, ওই সময় আমার আল্লাহ ডাক ডাক, ইব্রাহিম, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে একটা কথা বলতে চাই। ওই কি গো আল্লাহ? তোমার সন্তান আমি আল্লাহ মায়া করে দান করলাম, কিন্তু তোমার সন্তানকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইবা, জনমানবী শূন্য জায়গার মধ্যে নিয়ে যাইবা, যেই জায়গার মধ্যে গাছ নাই, ফালা নাই, বাড়ি নাই, ঘর নাই, ওই জায়গার মধ্যে তোমার সন্তানকে নিয়ে যাইবা, ওই জায়গার মধ্যে তোমার সন্তান স্ত্রীকে রেখে আসবা। যেই মাত্র আমার আল্লাহ হুকুম করেছে রে বাবা, আমার আল্লাহ
আল্লাহ হুকুম করার পরে আমার আল্লাহ হুকুম মানার জন্য এবার সন্তান লইয়া স্ত্রীকে লইয়া হাজেরাকে লইয়া এমন একটা জায়গার মধ্যে রওনা হইল, যেই জায়গার মধ্যে বাড়ি নাই, গণ নাই, কোনো কিছু নাই, গাছ নাই, ফলা নাই, এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেল। ইসমাইল এবং হাজেরাকে নিয়ে গেল। এবার ইব্রাহিম নবী ডাক ডাকি, হাজেরা ও হাজেরা, এই জায়গার মধ্যে তোমার সন্তান নয় তুমি থাকো, তোমার সন্তান নয় তুমি থাকো, আমি একমাত্র আমি এখন চলে যাব। কিন্তু হাজেরাকে যখন ইব্রাহিম নবী এই কথা বলল, তুমি তোমার সন্তান নয় ওই জায়গার মধ্যে থাকো, কিন্তু হাজেরা ওই দিন বলতে পারত, ও স্বামী, এত বছর পরে আমাদের সন্তান হইল, আপনি আমাকে এখানে থাকতে বলছেন। কিন্তু ওই দিন কিন্তু হাজেরা এই কথা বলে নাই। কিন্তু হাজেরা ডাক দেখো, স্বামী, ও স্বামী গো, এখানে যে আমাকে রেখে যাবেন, আমি কি খাইমো, আমার সন্তানকে কি খাওয়াইমো, এই কথা কিন্তু হাজেরা ইব্রাহিম নবীরে বলে নাই। কিন্তু না বইলা কি বলছে জানেন নে, ডাক দেখো স্বামী, ও স্বামী, আপনি যে চলে যাবেন, আপনি আমার কাছে একটা কথা বইলা যান, আপনি কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত চলে যাবেন নাকি আল্লাহর সিদ্ধান্ত চলে যাবেন? জয় কোন সুবহানাল্লাহ। হাজেরা বলতেছেন, এমন একটা জায়গার মধ্যে আপনি নিয়ে আসছেন, আপনি কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে চলে যাবেন নাকি আল্লাহর সিদ্ধান্ত চলে যাবেন? ইব্রাহিম ডাক দেখো, ও হাজেরা, আল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এখানে তোমাকে রেখে যাওয়ার জন্য, তোমার সন্তানকে রেখে যাওয়ার জন্য, এই মরুভূমির বালুর মধ্যে রেখে যাওয়ার জন্য আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, আমার আল্লাহর সিদ্ধান্তে আমি চলে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাজেরা ডাক দেখো, স্বামী গো, ও পারের স্বামী, আপনারে যদি আমার আল্লাহ হুকুম কইরা থাকে কিন্তু আপনি চলে যান, কিন্তু আমার বিশ্বাস এখানে পানিও নাই, খাবারও নাই, কোনো খাবার নাই, কিন্তু আমার বিশ্বাস হইল আমার আল্লাহ আমার এবং আমার সন্তানে না খাওয়াইয়া মারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভরসা। যেমন আল্লাহর ভরসা দেখেন, উনি বলল আমার বিশ্বাস হলো আমার আল্লাহ আমার না খাওয়া মারবে না, আমার সন্তানে না খাওয়া মারবে না, ঠিক আছে গো স্বামী, আপনি চলে যান। যেই মতো ইব্রাহিম নবী চলে গেল, ওই সময় হাজেরা একদম একা হয়ে গেল। একা না, হাজেরা একা হয়ে গেল, তখন স্তনের দুধ শুকায় গেছে। এখন কী খাওয়াইবে? কিছু খাবার নিয়ে গেছিল, খাবারও শেষ। আমি কিন্তু অনেক লম্বা কাহিনী শর্ট করে বলতেছি বোঝার জন্য, ঘটনা সহজে বোঝার জন্য শর্ট করে বলতেছি। একটু তো শুনুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাজেরা যখন একা হইয়া গেল, হাজেরার সন্তান বড় একা হইয়া গেল, ইসমাইল একটু ছোট একটু বড় হইল।